নাই, নমরুদকে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, যার ভিতরে রিয়া বা অহংকার থাকবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেন। নমরুদকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন সাধারণভাবে আপনাদেরকে ঘটনাটা শোনাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ওই যুগের নবী এবং আল্লাহ তাআলা একজন প্রেরিত রাসূল। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন মানুষের কাছে, তার মার কাছে জানতে চাইল যে মা, আমার প্রভু কি, তখন তার মা বলেছিল, তোমার প্রভু হচ্ছে এই দেশের বর্তমান যে প্রেসিডেন্ট অর্থাৎ বাদশা নমরুদ, সে হচ্ছে তোমার প্রভু। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রিসার্চ করতে লাগলেন। অবশেষে তিনি জানতে পারলেন সে আল্লাহ তাআলা, সে আসল রব নয়, রব কে? আল্লাহ। সে জানতে পেরেছে যে আসল রব একমাত্র আল্লাহ তাআলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তাকে প্রভু স্বীকার না করার কারণে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলেছিল? আগুনের মধ্যে ফেলেছিল। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে আগুনের চতুর্দিকে শয়তান এবং নর্তকীরা নাচতেছিল উলঙ্গ হয়ে, যার মধ্যে শয়তান এসে যায়। তারা বুঝতে পেরেছে যেখানে শয়তান থাকবে সেখানে আল্লাহর ফেরেশতা আসতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে বলেন, ও ইব্রাহিম, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, জিবরাইল, আমি যেই প্রভুর জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি সেই প্রভু কি আমাকে দেখে না? সেই প্রভু কি আমার দিকে লক্ষ্য করে না? যেই প্রভুর জন্য আমি আগুনের মধ্যে ঝাঁপ দিলাম সেই প্রভু আমাকে রক্ষা করবেন। আমি তোমার কাছে কিসের জন্য সাহায্য চাইব? আমি তোমার কাছে কিসের জন্য সাহায্য চাইব? যেই প্রভুর জন্য আগুনে ঝাঁপ দিয়েছি সেই প্রভুই আমাকে কি করবে? রক্ষা করবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই বুদ্ধি এবং এই যে রিসার্চ, এটা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দ হয়েছে। দেখো, এইজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে ডেকে বলে, ও আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তুমি শান্তিপূর্ণ হয়ে যাও। তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। আগুন সাথে সাথে আগুনের ঝাপ, আগুনের বাগান, সাথে সাথে আগুনটা নিভে ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এত কষ্ট দিয়েছে, এরপরেও আল্লাহ তাআলা বাঁচাইছেন। কে বাঁচাইছেন? আল্লাহ তাআলা বাঁচাইছেন। তো নমরুদ একদিন সকল রাষ্ট্রের সামনে ঘোষণা দিল যে আমি নমরুদ, আমি প্রভু, তোমাদের উপরের যে আল্লাহ আছে, উপরের যে প্রভু আছে তাকে আমরা মেরে ফেলবো। কি বলবো? মেরে ফেলবো। নমরুদ সকল দেশের মানুষকে খবর দিল যে ওই দিন তোমরা অমুক স্থানে তোমরা সকলেই জড়ো হইবা, একত্রিত হইবা। তো দিন আসলো, সকলেই একত্রিত হল। নমরুদ সে একটা তীর নিছে। কি তীর? তো তীর নেওয়ার পরে এই তীরকে সে উপর দিকে নিক্ষেপ করছে। কার দিকে নিক্ষেপ করছে? উপর দিকে নিক্ষেপ করছে। তো উপর দিকে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল, এই যে নমরুদ সে আমাকে মারতে চেয়েছে, তাকে বুঝায় দাও যে আমি আল্লাহ তো আছি, তবে তাকে একটু পরীক্ষা করো, তুমি এই তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগিয়ে দাও। তো ফেরেশতা এই তীরের মাথার মধ্যে অল্প একটু রক্ত লাগাইছে। তীর আবার নিচের দিকে নেমে আসছে।
আসার পরে নমরুদ দেখে, নমরুদ মানুষকে ডেকে বলতেছে, দেখো উপরের যে প্রভু আছে সেই উপরের প্রভুকে আমি কতল করে ফেলেছি, সেই উপরের প্রভুকে আমি মেরে ফেলেছি, এখন থেকে প্রভু হচ্ছে আমি নমরুদ। সত্যি কি আল্লাহ কি মেরে ফেলেছে? তো আল্লাহ তাআলা এখন ওনার কারিশমা দেখেন, উনি বলেন যে দুনিয়ার মধ্যে সব থেকে যে দুর্বল প্রাণী যেটাকে আমরা মশা বলেছি, মশা কি অধিক শক্তিবান? আপনাকে ধরতে পারবে নাকি আপনি একটা থাপ্পড় দিলে পুরাই শেষ, অশরীরে 11 ফুটের খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা মশাদের থেকে একটা মশা নিলেন, যেই মশাটার পাটা ছিল ভাঙা। কি ছিল? পা ছিল ভাঙা। তো আল্লাহ রাব্বুল আলামিন মশাকে ডেকে ডেকে বলেন, মশা আমি আল্লাহ দুনিয়ার ভিতরে নমরুদকে বাদশাহিত্ব দান করেছি, কিন্তু সে আমার অহংকার করেছে আমার প্রতি। অহংকার 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। আল কিবরু আলাল ইনসান, আল কিবরু আলাল্লাহ, আল কিবরু আলাল মুরসালিন। অহংকার হয় 3 ধরনের। 1 নাম্বার অহংকার হলো আল্লাহ তাআলার প্রতি অহংকার পোষণ করা, আল্লাহ তাআলার প্রতি হিংসা পোষণ করা। 2 নাম্বার হলো মুরসালিন, অর্থাৎ নবীগণদের উপর অহংকার পোষণ করা। মুসাইলামাতুল কাজ্জাব, আপনারা জানেন সে নবী প্রেরণ করেছিল, সে নবী দাবি করেছিল। তো আল্লাহ তাআলা তার সঠিক জবাব দিয়েছে, সে অহংকার করেছিল। এরপরে আল কিবরু আলাল ইনসান, মানুষের উপর অহংকার করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষ অতি একটা সূক্ষ্ম একটা প্রাণী, যেই প্রাণীটা তোমার অন্তরের মধ্যে কষ্ট দিতে পারে, তোমার অন্তরের মধ্যে আঘাত আনতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা সূরা নাযিল করে দিয়েছেন, যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলার সেই সূরাটা সকাল এবং সন্ধ্যায় 3 বার পাঠ করে, কয়বার? 3 বার যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য এই তিনটা সূরা 3 বার পাঠ করলেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে যথেষ্ট করে দিবেন।